কাউন্সিলরের মদতে এবং কাউন্সিলরের মাধ্যমে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। প্রমোটারি সিন্ডিকেট, এর মধ্যে তৃণমূলের দুর্নীতির বাস্তুতন্ত্র চলছে। যত ইল্লিগাল বাড়ি তত ইল্লিগাল টাকা। অর্ধশিক্ষিত মেয়র পেয়েছি আমরা দুর্ভাগ্যবশত কলকাতার বুকে। এর থেকে আর কি প্রত্যাশা করা যায়? ওনাকে এরপর থেকে মানুষ হেলে হাকিম বলে চিনবে। কাউন্সিলর, প্রমোটার, পৌরসভা, এটা একটা চেন, এটা একটা চক্র। মাধ্যমে স্বাগত। সব বিপজ্জনক বাড়ি বা সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় বলছেন কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম। কিভাবে দেখছেন বিষয়টা? না, উনি যে নতুন স্থাপত্যবিদ এটা আমরা আজকে জানতে পারলাম। স্থাপত্যবিদ্যার এই যে নতুন উনি একটি অধ্যায়ের রচনা করলেন, এর জন্য ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ওনাকে একটা পিএইচডি দেওয়া হোক আলাদাভাবে। এবং আমার তো মনে হচ্ছে এরপর আর মানুষ কেউ ওনাকে আর ববি হাকিম, ফিরহাদ হাকিম বলে ডাকবে না। এরপর তো ওনার নাম হয়ে যাবে হেলে হাকিম। যেভাবে একের পর এক জায়গায় ওনার আমলে বাড়িগুলোকে হেলে পড়ছে এবং তারপর পৌরসভার যেরকম একটা উদাসীন চরিত্র, এ তো দেখে মনে হচ্ছে যে পৌরসভার সচেতন প্রচেষ্টাতেই এই ঘটনাগুলি ঘটছে। ওনাকে এরপর থেকে মানুষ হেলে হাকিম বলে চিনবেন। একটা প্যারিসের অত্যন্ত বড় একটা ক্ষতি হয়ে গেল। প্যারিসের পর্যটন শিল্পের এত বড় ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। যে প্যারিসে এখন আর কেউ বেড়াতে যাবে না, এখন কলকাতার রাস্তায় রাস্তায় মানুষ ঘুরবে। যে কলকাতার রাস্তা দেখে মানুষ এখন বুঝতে পারবে যে দেখো এইখানে হেলে পড়া মনুমেন্ট আছে, দেখো এখানে হেলে পড়া বাড়ি আছে। কি বলবো বলুন? অর্ধশিক্ষিত মেয়র পেয়েছি আমরা দুর্ভাগ্যবশত কলকাতার বুকে। এর থেকে আর কি প্রত্যাশা করা যায়? না, গার্ডেন ব্রিজ হোক বা বাঘাযতীন কিংবা ট্যাংরা কিংবা বাগুইআটি, কোনো ক্ষেত্রেই নাকি কাউন্সিলর কোনো দায় নেই। মেয়র, এটা মেয়র বলেছেন? কাউন্সিলর কোনো দায় নেই। তাহলে তার দায়, মেয়রের দায়। কারণ মেয়রের অধীনে থাকা যে সমস্ত পৌর সংস্থার পৌর কর্তৃপক্ষ রয়েছে তার দায় সেটা। তাহলে এই দায় মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ আপনি দেখবেন কোথাও যে কোনো জায়গায় যদি আপনি বাড়িতে, আপনার বাড়িতে যদি হাতুড়ির আওয়াজ হলো না, সাথে সাথে দেখবেন থানা থেকে কয়েকজন বাবু মশাই চলে আসবেন গটগট করতে করতে। তাদের কাছে হলো ওই তারা আসবেন আনঅথরাইজড বিল্ডিং বা আনঅথরাইজড স্ট্রাকচার, সেইটা দেখতে যে আনঅথরাইজড স্ট্রাকচার হচ্ছে কিনা, আনঅথরাইজড কনস্ট্রাকশন হচ্ছে কিনা। হাতে দেখাবেন একটা নিয়ে এসেছে ইউসি লেটার, কিন্তু তারা এসে বলবেন যে এইখানে এইটা এত হচ্ছে, এখানে এইটার এই পরিমাণ, এখানে এই পরিমাণে ভুল হচ্ছে, ঠিক হচ্ছে। আসলে কিচ্ছু না। যে সিন্ডিকেটের থেকে ইট, বালি, পাথর, সিমেন্ট আসছে, যে প্রমোটার আপনার এখানে বাড়িটি তৈরি করছে, তার সাথে থানার যোগাযোগ রয়েছে। থানা এসে স্কোয়ার ফুট মেপে, স্কোয়ার ফুট সেন এখন বহিষ্কৃত, স্কোয়ার ফুট মেপে মেপে নিয়ে চলে যাবে। যে স্কোয়ার ফুটে আপনার গার্ডেন রিচের আগে ছিল 150 টাকা প্রতি স্কোয়ার ফুট, এখন এটা হয়ে গেছে 450 থেকে 500 টাকা প্রতি স্কোয়ার ফুটে। ইল্লিগাল যে সমস্ত কনস্ট্রাকশনগুলো হচ্ছে, আমি বলছি চলে যান বেলঘরিয়ার 21 নম্বর ওয়ার্ড। জলাভূমি বুঝিয়ে মনোজ সাউ এবং বিশ্বজিৎ সাহা, দুই কাউন্সিলর মিলে এখন একটি জায়গায় জলাভূমি বুঝিয়ে একদম ইল্লিগালি একটা কনস্ট্রাকশন তৈরি করছে বলে খবর রয়েছে। যান আপনারা গিয়ে খোঁজ নিন। তাহলে এই যে প্রত্যেকটা পৌরসভায়, এবং কি বলুন তো, প্রত্যেকটা পৌরসভা একটা প্রতিযোগিতা করছে। ধরুন কলকাতায় 3টে বাড়ি হেলে পড়েছে, তারপরের দিন আপনি দেখতে পারবেন বিধাননগরে একটা বাড়ি, তারপরের দিন কামারহাটিতে আরেকটা, তারপরের দিন দেখবেন হাওড়াতে আরেকটা, আবার আজকে এন্টালিতে 3খানা। এখন আবার শহরের মধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিযোগিতা শুরু হয়েছে। ওই ওয়ার্ডে 2টো হেলে পড়েছে, তাহলে এন্টালি বলছে আমি পিছিয়ে থাকবো কেন, আমি 3টে। এবং আপনি বলুন, আপনি যে কোনো এলাকায় যান, কাউন্সিলর নেই তো, কাউন্সিলর প্রত্যেকটা এলাকায় পরিদর্শন করে করে, আমি চ্যালেঞ্জ করে বলছি, পরিদর্শন করে করে আপনার এইগুলোকে দেখছে যে কোথায় ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে। কাউন্সিলরের মদতে এবং কাউন্সিলরের মাধ্যমে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। দুয়ারে সরকার আপনি ক্যাম্প বসাচ্ছেন, এখন টোটোতে করে আপনারা প্রচার করছেন যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার হবে, কাউন্সিলর যাচ্ছে। তা কাউন্সিলরের কাছে খবর নেই
বাড়িগুলো তো রাতারাতি হয় না, নিশ্চয়ই তো একতলা বহুতল, মানে 4-5 তলা। হ্যাঁ বলুন কি বলতে চাইছেন? টাইম লাগে, তখন কি কাউন্সিলর দেখেনি বা তখন কি করবে? আরে আমি তো বলছি যে কর্পোরেশনের কাউন্সিলর 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি, যিনি নিজে বহুতল তৈরি করেছেন সম্পূর্ণ ইল্লিগালি, চলে যান দক্ষিণ দমদম পৌরসভায় 11 নম্বর, 13 নম্বর, 17 নম্বর, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িগুলো গিয়ে দেখুন। তাদের এলাকায় যে বাড়িগুলো হয়েছে সেগুলোতে গিয়ে দেখুন, সব ইল্লিগাল কনস্ট্রাকশন, সব বাড়ি বেআইনি বাড়ি, সব নির্মাণ বেআইনি নির্মাণ। এবং সব বেআইনি নির্মাণে আপনি বলুন তো জল দিচ্ছে কে? কর্পোরেশন বা পৌরসভা? না জেনে ওই বাড়িগুলোতে জলের কানেকশন পৌঁছাচ্ছে, ইলেকট্রিসিটির কানেকশন না জেনে পৌঁছাচ্ছে। পুরো সিস্টেম, পুরো মেকানিজমটা হচ্ছে জলাভূমি বুঝিয়ে। এর একটা বেসিক স্ট্রাকচার আছে, প্রমোটারি সিন্ডিকেট। এর মধ্যে তৃণমূলের দুর্নীতির বাস্তুতন্ত্র চলছে। এই যে প্রত্যেক স্কোয়ার ফিটে 500 টাকা করে আপনি কাটমানি দিচ্ছেন, এটা কার টাকা থেকে দিচ্ছেন? আমার আপনার পকেটের কষ্টার্জিত টাকা। এই টাকাটা তৃণমূল নিজে খাচ্ছে এবং এর মাধ্যমে সিন্ডিকেট প্রমোটারির চক্রের মাধ্যমে তৃণমূলের একটা বাহুবলী বাহিনী তৈরি হচ্ছে, যে ভোটের দিন পৌর এলাকায় ভোটটা লুট করছে আর বাকি দিন এলাকায় রংবাজি করছে। বিজেপি কর্মীদের ওপর, অন্যান্য বিরোধী দলের কর্মীদের ওপর রংবাজি করার জন্য একটা পার্মানেন্টলি কন্ট্রাকচুয়াল গুন্ডা বাহিনী তৈরি হচ্ছে এই প্রমোটারি এবং সিন্ডিকেট চক্রের মাধ্যমে। মানে এটা কি এখন অনিশ্চিত হয়ে গেছে? মানে আজকে যেসব বাসিন্দারা রয়েছেন বিভিন্ন বাড়িতে, বহুতলগুলিতে, তারা তো একটা অনিশ্চিত ভবিষ্যৎ, যে কালকে তার বাড়িটাও তো হেলে পড়তে পারে। শুধু তাই নয়, একের পর এক যেভাবে হচ্ছে, শুধু তাই নয়, আমি আপনাকে বলি, যদি একটা ভয়ঙ্কর পরিমাণের, যদি একটা রিক্টার স্কেলে ধরুন 8-এর ওপরে ভূমিকম্প চলে এলো, কলকাতার অর্ধেক মানুষ বাড়ি চাপা পড়ে মারা যাবে। মানে এখন বাড়ি কিনলে, মানে বাড়িতে আপনি আগে কি করবেন? বাড়িতে রং করবেন, তারপর বিভিন্ন আসবাবপত্র কিনবেন। তো এখন মানুষ বাড়ি কেনার সময়, এই চোর ফিরাদ হাকিমের আমলে মানুষ একটা করে হেলমেট করছে, হেলমেট কিনে রাখছে, যে বাড়ির মধ্যে হেলমেটটা পরে থাকতে হবে আমাদেরকে। কারণ হেলমেট না পরে থাকলে কখন বাড়ি ভেঙে পড়বে আপনার কোনো ঠিক ঠিকানা নেই। মনে নেই গত বছর গার্ডেন রিচে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়লো, কতগুলো নিরীহ মানুষ প্রাণ চলে গেল। একটা ভূমিকম্প হলে এই কলকাতা কার্যত মৃত্যু উপত্যকা, মৃত্যুপুরী হয়ে দাঁড়াবে। কারণ যে পরিমাণে ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে আর যেই পরিমাণে জলাভূমি বুঝিয়ে ভূতাত্ত্বিক চরিত্র পরিবর্তন করা হয়েছে, এই তৃণমূলের রাজত্বে আমরা কার্যত একটা তাসের ঘরে বসবাস করছি। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে আমাদের জীবন, সবকিছু সে চলে যাবে। শিক্ষা নিয়েছে তো, আগে 150 টাকা স্কোয়ার ফিটে নিত, এখন 500 টাকা করে স্কোয়ার ফিটে নিচ্ছে। এইটাই তো শিক্ষা নিয়েছে, যে যত ইল্লিগাল বাড়ি তত ইল্লিগাল টাকা। আর তো আপনি দেখেছেন ওই যে যাদবপুরের একটা এমএলএ রয়েছে না, যে ওই গ্যারেজ দখল করতে ব্যস্ত, ওনার নাম হয়ে গেছেন গ্যারেজ মলয়, এমনি নাম দেবব্রত দা। তো উনি বলেছেন না যে পপুলেশন বাড়ছে মানে আমার বাড়ি দিতে হবে। আরে পপুলেশন বাড়ার সাথে ইল্লিগাল কনস্ট্রাকশন করবেন, নিয়ম বহির্ভূত, সঠিক নিয়ম, পৌর এবং পূর্ত বিভাগের নিয়ম না মেনে আপনি ইল্লিগাল কনস্ট্রাকশন তৈরি করবেন। এর থেকে লজ্জার, আমি তো আবারও বলছি, যে তৃণমূল সরকার, যে তৃণমূল দল কিছু ঘুষখোর চোর লোককে কর্পোরেশনে বসিয়ে রাখে, ভোট চোররা যদি আপনার কর্পোরেশনে থাকে, আপনার মনে নেই কত লোক? আচ্ছা আপনি একটু ইতিহাসে পিছিয়ে যান তো, 21 সাল 22 সালে পৌর ইলেকশনগুলো ভাবুন। তৃণমূলের নেতারা বলছে আমি টাকা দিতে পারিনি মানে আমি কাউন্সিলরের টিকিট পাইনি। তার মানে আপনি এটা বুঝতে পারছেন যে তৃণমূলের কাউন্সিলর পদের জন্য মানুষকে টাকা দিয়ে ইনভেস্ট করতে হয়েছিল। এবার ধরুন আমি তৃণমূলের টিকিট প্রার্থী, আমাকে যদি 1 কোটি টাকা দিয়ে টিকিটটা কিনতে হয়, তারপর সেই টাকাটা তো উসুল করতে হবে। সেই টাকাটাকে উসুল করছে এরা এই ইল্লিগাল কনস্ট্রাকশনের মাধ্যমে। তাহলে এখানে দায়টা কার? পুরসভার দায় না, কাউন্সিলরের দায় না, দায় ইঞ্জিনিয়ারদের কথা বলছিলেন যে ইঞ্জিনিয়াররা, তাহলে মঙ্গল গ্রহের দায় হতে পারে। মঙ্গল গ্রহের ইঞ্জিনিয়ারদের দায় কারণ কি? কারণ আপনি দেখবেন যত, কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের কি সেই স্বাধীনতা রয়েছে? আমি এই কথাটাই তো বলছি,
যত আইন শৃঙ্খলার অবনতির ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী নিচুতলার পুলিশ অফিসারদের দায় করে দেন। এবার নিচুতলার পুলিশ অফিসারদের ঘাড়ে কটা মাথা আছে? যদি সিপির পক্ষ থেকে নির্দেশ না আসে, যদি পুলিশ মন্ত্রীর অনুমোদন না থাকে, তারা কোনো ভুল কাজ করবে? তেমনি কতগুলো এই যে পৌরসভার ইঞ্জিনিয়ারদের কত মাথায়, কত ঘাড়ে কত মাথা আছে আপনি বলুন, যে তারা স্বতন্ত্রভাবে, পৌরসভা চাইছে না, কাউন্সিলর চাইছে না, তারা কাজ করে দিচ্ছে। এর সম্পূর্ণভাবে তো বললাম ইল্লিগাল কনস্ট্রাকশন করছে তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের এলাকায় এলাকায় কাউন্সিলররা প্রমোটার। আপনি কি মনে করছেন, আপনি যখন তৃণমূলের ভোট প্রচারের ব্যানার দেখেন না, নিচে যে নামগুলো দেখেন যে তৃণমূল অমুক, তৃণমূল প্রার্থীকে ঘাসফুল চিহ্নে ভোট দিন, প্রচারে অমুক অমুক অমুক, সবকটা প্রমোটারি চক্রের সাথে জড়িত। কাউন্সিলর, প্রমোটার, পৌরসভা, এটা একটা চেন, এটা একটা চক্র। এই যে কামারহাটিতে জয়ন্ত সিং, যে গুন্ডাটা জেলের মধ্যে বসে রয়েছে, সে যে একটা ইল্লিগাল বালি তৈরি করেছিল, সেই ইল্লিগাল বাড়িটা সমস্ত পৌরসভা জানতো, এমএলএ জানতো, পৌরপ্রধান জানতো। তো এটা চক্র, আপনাকে বুঝতে হবে। তৃণমূল সাধু সাজতে চাইলেই তো হবে না। প্রমোটারদের নিয়ে প্রত্যেকবার বছরে দুবার করে মিটিং হয় পৌরসভার। তাহলে প্রমোটারদের সাথে মিটিংয়ে কেন বার্তা নেই? কড়া বার্তা আপনি দেখান। আপনি কড়া বার্তা দেখাতে পারবেন না। আসলে এই পুরো বিষয়টা রয়েছে তৃণমূল অনুমোদিত অবৈধ নির্মাণ, এইটাই চলছে পশ্চিমবঙ্গে। মানে এটাই কলকাতার ভবিষ্যৎ। কলকাতার ভবিষ্যৎ তো বললাম না, বাড়ি চাপা পড়ে মৃত্যু। আমাদের ভবিষ্যৎ হচ্ছে বাড়ি চাপা পড়ে, আমি ঘুমোচ্ছি, আমি খাচ্ছি, একদিন হঠাৎ হেলে পড়ে ধর করে বাড়ি ভেঙে পড়বে, এইভাবেই আমাদেরকে মারা যেতে হবে। আর যদি এর থেকে পরিত্রাণ পেতে হয়, তাহলে 26 সালে তৃণমূলের বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধভাবে এই প্রমোটারি চক্রের বিরুদ্ধে, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ভোট দিতে হবে।